হালেলুয়া। সবাইকে জানাই জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, প্রভু যিশুর অনুগ্রহ দয়া করুণার জন্য, তার ভালোবাসার জন্য, তার প্রেমের জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য সব সময় চিন্তা করেন, তার দৃষ্টি তিনি আমাদের উপরে রেখেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিই। আমাদের তিনি সুস্থ রেখেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিই। জীবিত রেখেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিই। তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি প্রভু যিশু তার সেই কালভারি ক্রুশের রক্তে আমাদের সারা শরীরটাকে আবরণ করে রেখেছেন, ঢেকে রেখেছেন। সেটা তাকে আমরা ধন্যবাদ দিই। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের জীবনে যা যা প্রয়োজন সব তিনি দিয়েছেন, তিনি দিচ্ছেন, তিনি দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। তার জন্য তাকে ধন্যবাদ দিই। তিনি প্রতিজ্ঞা করে বলেছেন তিনি যুগান্ত পর্যন্ত যুগে যুগে আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের কোনোদিন ত্যাগ করবেন না, কোনোদিন ছেড়ে যাবেন না। তার জন্য আমরা সত্যি করে প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই প্রভু যিশুকে, তিনি আমাদের অনুগ্রহ করেছেন। শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে পারছি আমরা, সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। এটা তার অনুগ্রহ, এটা তার দয়া আমাদের জীবনে, সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। যদিও আমরা সেই গির্জাঘরে গিয়ে শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভা অংশগ্রহণ করতে না পারলেও আমরা যে বাড়িতে বসে করতে পারছি ঈশ্বরের অনুগ্রহতে, প্রভু যিশুর দয়াতে, সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আপনাদেরও ধন্যবাদ দিই। আসি বিশ্বাসী ভাই বোন, শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভায় ঈশ্বরের যে বাক্য, সে বাক্য আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। লোক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 থেকে 4 পদ। ঈশ্বরের বাক্য এইভাবে লিখিত আছে। এক সময়ে তিনি কোন স্থানে প্রার্থনা করিতেছিলেন। যখন শেষ করিলেন, তাহার শিষ্যদের মধ্যে একজন তাহাকে কহিলেন, প্রভু, আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দিউন, যেমন যোহনও আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়াছিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা যখন প্রার্থনা করো তখন বলিও, পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদিগকে দাও, আর আমাদের পাপ সকল ক্ষমা করো, কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না। আমেন। হালেলুয়া। বিশ্বাসী ভাই বোন, সবাইকে একটাবার জানাই জয় যিশু। আর প্রভু যিশুকে ধন্যবাদ জানাই যে শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনার সময় উপস্থিত হতে তিনি আমাদের সাহায্য করেছেন। তার বাক্য আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি। বাক্যটা পাঠ করেছি আমরা লোকলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 থেকে 4 পদ আমরা পাঠ করেছি। এবং আসি আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রার্থনার বিষয় নিয়ে আলোচনা করব। এখানে শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে আমরা এসেছি, সেই জন্য সেই প্রার্থনার বিষয় নিয়ে এসে আলোচনা করি। প্রথমত এই প্রার্থনার বিষয় বলতে গেলে প্রথমেই বলি যে প্রার্থনাটা কি করে। আমরা তো মানুষ এবং আমরা এটা অস্বীকার করব না, আমাদের প্রত্যেকের মধ্যে স্বার্থপরতার বিষয় আছে। মানুষ হিসাবে আমরা স্বার্থপর মানুষ, এ কথাটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু প্রার্থনাটা কি করে আমাদের, যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনা আমাদের এই যে নিজেদের মধ্যে যে স্বার্থপরতার বিষয় আছে, এই স্বার্থপরতার বিষয়টা কি করে, এই স্বার্থপরতার বিষয়টা হচ্ছে যেগুলি ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে, সে ঈশ্বরের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে বাধা স্বরূপ হয় আমাদের স্বার্থপরতার বিষয়গুলো। এবং সেই জন্য যখন আমরা প্রার্থনা করি তখন কি হয়, এই সমস্ত যে স্বার্থপরতার বিষয়গুলো আমাদের মধ্যে আছে সেগুলোকে কি করে, সেগুলোকে ভেঙে দেয়। আর যখন সে আমাদের মধ্যে সেই স্বার্থপরতার বিষয়গুলো ভেঙে যায় তখন কি হয়, তখন ঈশ্বর আমাদের জীবনে যে পরিকল্পনা করেছেন কিংবা ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের জীবনে আছে, ঈশ্বর কি করেন, তার সেই পরিকল্পনাগুলো পূরণ করার সুযোগ পেয়ে থাকেন। এবং তখন তিনি করেন আমাদের জীবনে তার সেই পরিকল্পনাগুলোকে তিনি কি করেন, তিনি পূরণ করে থাকেন। এবং সেই জন্য আমরা মনে রাখি যে প্রার্থনা হচ্ছে মানুষের সঙ্গে ঈশ্বরের কথোপকথন। এবং ঈশ্বর সম্বন্ধে বলতে গিয়ে যেটা আমরা পড়লাম আজকে পদে দেখতে পেয়েছি, সেগুলো বলছে পবিত্র ঈশ্বর। পবিত্র ঈশ্বরের সাথে আমরা কি করতে পারি, কথা বলতে পারি। কিসের মাধ্যমে?
এই প্রার্থনার মাধ্যমে, এবং এই প্রার্থনাটাই হচ্ছে একমাত্র চূড়ান্ত লিঙ্ক। যেরকম আজকাল আমরা তো এই যা কিছু করছি আমরা তো ঘরের মধ্যে বসেই করছি বলে বলা হচ্ছে যে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই লিঙ্কটাকে আপনারা ক্লিক করুন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জুমের মাধ্যমে, নানা রকম মাধ্যমে। এই লিঙ্ক, এই প্রার্থনা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লিঙ্ক, চূড়ান্ত লিঙ্ক। কার সাথে কথা বলার জন্য? ঈশ্বরের সাথে। কোন ঈশ্বরের সাথে? যে ঈশ্বর পবিত্র ঈশ্বর। পবিত্র ঈশ্বরের সাথে কথাবার্তা বলার জন্য হচ্ছে চূড়ান্ত লিঙ্ক হচ্ছে এই প্রার্থনা। অর্থাৎ এটা মানেটা হচ্ছে প্রার্থনা হচ্ছে একটা প্রাথমিক মৌলিক পথ, যার মাধ্যমে কি করতে পারি আমরা? যার মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন ও আমরাও কি করতে পারি? ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি। এই প্রার্থনা, সেই জন্য বিশ্বাসী হিসাবে আমরা নিশ্চয়ই প্রার্থনা সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা আছে। নানা রকম বিশ্বাসীরা আমরা আছি, নানা রকমভাবে আমরা প্রার্থনা করি, তাই না? নানা রকমভাবে আমরা প্রার্থনা করে থাকি, নানা জায়গায় আমরা প্রার্থনা করে থাকি, নানা অঙ্গভঙ্গিমে আমরা প্রার্থনা করে থাকি, নানা কথাবার্তার মাধ্যমে আমরা প্রার্থনা করে থাকি। সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, তাই না? নিশ্চয়ই আছে, হ্যাঁ নিশ্চয়ই। বিশ্বাসী হিসেবে আমরা জানি অনেকে আছেন যারা প্রার্থনা করার সময় খুব নীরবতা পালন করে, নীরব সহকারে প্রার্থনা করে। আবার অনেকে আছেন যারা প্রার্থনা করার সময় তারা চিৎকার করে প্রার্থনা করে, আওয়াজ বার করে প্রার্থনা করে, তাই না? এরকম অনেকে আছেন। আমি জানি একজন পাদ্রীবাবু আছেন যিনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন, আমেরিকান। তিনি কি করেন? তিনি সকালবেলা বেরিয়ে যান, হাঁটতে যান তিনি। কিন্তু হাঁটতে যান তিনি দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে হাঁটা তো আছে, কিন্তু তার থেকে আরো বড় উদ্দেশ্য হচ্ছে হাঁটতে হাঁটতে তিনি প্রার্থনা করেন। যেখান থেকে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন সেই জায়গাগুলোর জন্য প্রার্থনা করেন, সেই মানুষগুলোর জন্য প্রার্থনা করেন। অনেকে আছে এভাবে প্রার্থনা, অনেকে হাঁটু গেড়ে প্রার্থনা করে, তাই না? অনেকে এইরূপভাবে আমরা দেখতে পাই। নানাজন বিশ্বাসী আমরা যারা প্রার্থনা করি, এইরূপভাবে আমরা প্রার্থনা করি। এবং হতে পারে এই প্রার্থনাকে অনেকে অনেক রকমভাবে বলতে পারে। যারা হয়তো চিৎকার করে প্রার্থনা করছে এবং যারা চিৎকার করে প্রার্থনা করতে ভালোবাসে না, তো যারা আস্তে আস্তে কিংবা নীরব সহকারে প্রার্থনা করে, তারা হয়তো বিরক্তি প্রকাশ করে, এই কি চিৎকার করে খালি প্রার্থনা করছে। আবার অনেকে আছেন যারা চিৎকার করে প্রার্থনা করেন, তারা দেখছে যে যারা প্রার্থনা করার সময় চিৎকার করছে না, চুপচাপ আছে, চুপচাপ এসে প্রার্থনা করছে না, ঘুমাচ্ছে। যে যাই বলি না কেন, আমরা হতে পারে এরকমভাবে আমরা প্রার্থনা, কিন্তু আসল বিষয় হচ্ছে ওইটাকে আমরা বলতে হয়তো খিচুড়ি প্রার্থনা বললেও বলতে পারি। কিন্তু একটা কথা মনে রাখতে, আসল বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা কি? প্রার্থনা। এই প্রার্থনা আমাদের করতে হবে বিশ্বাসীভাবে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাসী জীবনে। এবং আজকে যে অংশটা আমরা পাঠ করেছি লোকলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 থেকে 4 পদে, সেখানে যে বিষয়টা আমি শিক্ষা নিলাম, যেটা আমি দেখলাম, যেটা আমি বুঝলাম, আসল বিষয় যেটা কি হয়েছিল। প্রথমত আমরা দেখতে পাই, লেখা আছে, আমি পড়ছি আবার, যে এক সময় তিনি মানে নিশ্চয় বুঝতে পারছি প্রভু যিশুর কথা এখানে বলা হচ্ছে, কোন স্থানে প্রার্থনা করিতেছিল। এখন কোন স্থানে, কোন একটা জায়গায় তিনি গেছিলেন, জায়গাটার নামটা উল্লেখ করেনি, কিন্তু কোন একটা জায়গায় তিনি গেছিলেন। তিনি কি করছিলেন? সেখানে গিয়ে প্রার্থনা করছিলেন, সেটা আমরা দেখতে পাই। তারপর লেখা আছে যখন শেষ করলেন, অর্থাৎ তিনি প্রার্থনা করলেন, প্রার্থনা যখন শেষ হলো, তারপর লেখা আছে তাহাদের শিষ্যদের মধ্যে একজন তাহাকে কহিলেন, প্রভু আমাদেরকে প্রার্থনা করতে শিক্ষা দিন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে প্রথমত দেখতে পাচ্ছি যিশু তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও কিন্তু তিনি কি করতেন? প্রার্থনা করতেন। সেই বিষয়ে আমি এর আগে অনেকবার বলেছি। তিনি সে প্রার্থনা করার সময়টা কখনো অন্য কোনো বিষয়ের সাথে কম্প্রোমাইজ করেননি, আপোস করেননি। তিনি খুব ব্যস্ত মানুষ ছিলেন। তিনি প্রচার করেছেন সমাজে, নগরে, গ্রামে তিনি গেছেন, অলৌকিক কার্য তিনি করেছেন, অসুস্থ মানুষকে তিনি সুস্থতা দান করেছেন, এই সমস্ত কার্য তিনি করেছেন। তিনি অনেক মানুষকে খাবার দিয়েছেন। খুব ব্যস্ততার মধ্যে তিনি ছিলেন, যদিও অনেক মানুষ তার সঙ্গে সবসময় ছিল, যদিও তার পেছন অনেক মানুষেরা যদিও যেত, তথাপি কিন্তু তিনি প্রার্থনার সময় নিজেকে আলাদা করে নিতেন এবং তিনি কি করতেন? প্রার্থনা করার সময় তিনি প্রার্থনা করতেন। সে কথাটা আজকে এখানে দেখতে পাচ্ছি। তিনি প্রার্থনা করলেন, যখন প্রার্থনা করা শেষ হলো, তখন শিষ্যদের মধ্যে থেকে একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল যে, প্রভু তুমি আমাদের কি করো? প্রার্থনা করতে শিখাও। তখন তার উত্তরে প্রভু যিশু কথাটা বলেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আছে, ভালো করে আমরা দেখি আমরা কি বলেছিলেন তিনি এখানে বলছেন। আমরা দেখি 2 পদে বলছেন, তিনি মানে যিশু তাহাদের কথা শিষ্যদিকে কহিলেন, আজকে আমাদের দিকে বলছেন, তোমরা যখন প্রার্থনা করো। এটা হচ্ছে বিশেষ করে আমার আলোচনার বিষয়। বুঝলো? তোমরা যখন প্রার্থনা করো, ভালো করে শুনি, আবার রিপিট করছি আমরা,
তোমরা যখন প্রার্থনা করো, when you pray, এখানে তিনি কি বলছেন? তোমরা যখন প্রার্থনা করো। এখানে তিনি কি বলেছেন তোমরা যদি প্রার্থনা করো? নো, ইফ ইউ প্রে বলেছেন না, এ কথা তিনি বলেননি। যদি তোমরা প্রার্থনা করো বলেননি, বলেছেন তোমরা যখন প্রার্থনা করো। এই কথাটা মানেটা কি? এই কথাটা মানে এটাই আমি বুঝতে পারি যে আমরা যদি সত্যি করে প্রভু যীশু খ্রিস্টের শিষ্য হতে চাই, আমরা নিশ্চয়ই প্রভু যীশু খ্রিস্টের শিষ্য আমরা হতে চাই, আমরা হব নিশ্চয়ই। কিন্তু আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে, তার শিষ্য হওয়ার জন্য অতি অবশ্যই আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আমাদের জীবনটা কিরকম জীবন করতে হবে? প্রার্থনাশীল জীবন করতে হবে। একজন খ্রিস্টান লেখক, তিনি অনেক বছর ধরে মানুষের মনে কি আছে সেটা সম্বন্ধে তিনি রিসার্চ করেছিলেন অনেক বছর ধরে। রিসার্চ করার পরে তিনি যেটা জানতে পেরেছিলেন সেটা হচ্ছে যে মানুষের মনে একটা আকাঙ্ক্ষা আছে, একটা বিরাট আকাঙ্ক্ষা আছে। সে আকাঙ্ক্ষাটা কি? ঈশ্বরের জন্য মানুষের হৃদয়ে একটা বিরাট আকাঙ্ক্ষা আছে। এবং এই যে একটা বিরাট আকাঙ্ক্ষা ঈশ্বরের জন্য, এটা হচ্ছে মানুষের সত্যি করে অন্তরের গভীরতম আকাঙ্ক্ষা। তবে আকাঙ্ক্ষাটা হচ্ছে যে মানুষের সত্যি করে একটা খুব 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 বড় সম্পদ আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? ঈশ্বর সম্পদ মনে, এই আকাঙ্ক্ষা মানুষের আছে। এবং সঙ্গে সঙ্গে এটা আমাদেরও জানতে হবে, আমরা জানি যে আমরা হচ্ছি ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে। আমাদেরকে সৃষ্টি করেছেন ঈশ্বর, সৃষ্টি করেছেন। সেই জন্য প্রত্যেকটা মানুষ, সে মানুষ যে কোনো ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে আকাঙ্ক্ষা ঈশ্বর সম্বন্ধে, আর প্রত্যেকটা মানুষ আমরা যেহেতু ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি, সেই জন্য একমাত্র ঈশ্বরই পারেন আমাদের মধ্যে যে গভীরতম যে একটা আকাঙ্ক্ষা রয়েছে ঈশ্বর সম্বন্ধে, সেই আকাঙ্ক্ষাটা একমাত্র পূরণ কে করতে পারেন? ঈশ্বরই পূরণ করতে পারেন, আর কেউ পূরণ করতে পারেন না। এবং সেটা কিভাবে আমাদের মধ্যে পূরণ হয়ে থাকে? ঈশ্বরের সাথে কথা বলার মাধ্যমে, কথোপকথন করার মাধ্যমে সেই ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হয়ে থাকে। এবং সেটা আজকে যেটা আমরা পাঠ করছি সেখানে আমরা বুঝতে পারছি কিভাবে সেটা আমাদের জীবনে পূর্ণ হয়। ঈশ্বর আমাদের সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলতে কিসের মাধ্যমে? সেই লিঙ্কটা কি? প্রার্থনা। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাসী ভাই বোন, আমরা সেটা বুঝলাম। প্রার্থনায় আমাদের সেই পথ, যে পথ আমাদের সাহায্য করে আমাদের সে মনের আকাঙ্ক্ষাটাকে কি করতে? পূর্ণ করতে। কে করেন? প্রার্থনা কার কাছে করি আমরা? ঈশ্বরের কাছে করি আমরা প্রার্থনা, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। তো ঈশ্বর তখন কি করেন? আমাদের সেই মনের যে আকাঙ্ক্ষা সেটা তিনি কি করে থাকেন? পূর্ণ করে থাকেন। সেই জন্য এই প্রার্থনার বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে যে আমাদের অপেক্ষা করতে হবে না যখন আমরা কোনো সমস্যার মধ্যে পড়বো, কিংবা আমাদের কোনো এমার্জেন্সি কোনো একটা দরকার আছে, তখনকার পর্যন্ত আমাদের অপেক্ষা করার কোনো দরকার নেই। কিন্তু আসি আমরা অবিরত, আমরা কি করি? সব সময় প্রার্থনা করে যাই। এর মাধ্যমে আসে আমরা কি করি? সেই ঈশ্বরের সাথে, যিশুর সাথে আমাদের সম্পর্ক আরো কি করি? আরো গভীরতম সম্পর্ক আমরা গঠন করি, আরো গভীরভাবে ঈশ্বরকে আমরা জানি, আরো গভীরভাবে ঈশ্বরকে আমরা বুঝি, আরো গভীরভাবে ঈশ্বরকে আমরা চিনি। প্রভু যিশুকে কিসের মাধ্যমে এটা করতে পারি? প্রার্থনার মাধ্যমে এটা আমরা করতে পারি। বিশ্বাসী ভাই বোন, প্রার্থনা আমাদের খুব দরকার আছে আমাদের জীবনে। এই প্রার্থনা আমরা করি। আমরা যদি দেখি মার্ক লিখিত সুসমাচার, যদি আমরা দেখি তার 11 অধ্যায় আমরা বার করি, মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় একটা পদ আমরা পড়ছি। আমি 17 পদটা পড়ি। এখানে লেখা আছে যিশু যখন পৃথিবীতে ছিলেন সেই সময়কার কথা। 17 পদে লেখা আছে, আর তিনি উপদেশ দিয়া তাহাদেরকে কহিলেন, ইহা কি লেখা নাই, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনার গৃহ বলা যাইবে। এই যেখানে যিশু বলছেন যে আমার গৃহকে সর্বজাতির প্রার্থনার গৃহ বলা যাইবে, এই কথাটা যিশু বলেছিলেন। কিন্তু এই যিশু এই কথাটা বলার পূর্বে তিনি কিছু করেছিলেন। কি করেছিলেন সেটা আমরা দেখি এই 11 অধ্যায়। যদি আমরা দেখি 15 এবং 16 পদে লেখা যে তিনি কি করেছিলেন। আমি পড়ছি মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 15 আর 16 পদ আমি পড়ছি। পরে তাহারা জেরুসালেমে আসিলেন, মানে যিশু এবং যিশুর শিষ্যরা জেরুসালেমে আসলেন। তারপর আর তিনি ধর্মধামের মধ্যে গিয়া, তিনি মানে যিশুর কথা এখানে বলা হচ্ছে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ধর্মধামে, সে জেরুসালেম মন্দির আমরা বলে থাকি, জেরুসালেম টেম্পল, তার ভিতরে তিনি গেলেন। এবং তারপর তিনি গিয়ে কি করলেন সেটা লেখা আছে, যাহারা ধর্মধামের মধ্যে ক্রয় বিক্রয় করিতেছিল
তাহাদেরকে বাহির করিয়া দিতে লাগিলেন। ভালো করে শুনি, এখানে আমরা যে ধর্মধামের মধ্যে কোনো একটা জায়গাতে তারা কি করছিল, বিক্রি করছিল, কিছু বিক্রি তারা করছিল, সেটা আলোচনা করছে আমি। এবং তারপরে কি বলছে, এবং পোদ্দারদের মেজ আর যাহারা কপত বিক্রি করিতেছিল তাহাদের আসন সকল উল্টিয়া ফেলিলেন, আর ধর্মধামের মধ্যে দিয়া কাহাকেও কোনো পাত্র লইয়া যাইতে দিলেন না। তাহলে এখানে আমরা কি দেখতে পাই, হ্যাঁ, যিশু যখন গেলেন 17 পদ আমরা পড়লাম, সেখানে তিনি বললেন যে আমার গৃহ সর্বজাতি প্রার্থনা গৃহ বলা যাইবে। তার আগে তিনি কি করেছিলেন, এই কার্যগুলো তিনি করেছিলেন। যারা সেখানে ক্রয় বিক্রয় করছিল তাদের তিনি সেখান থেকে বার করে দিয়েছিলেন, আর পোদ্দারদের মেজ ও যারা সে কপত বিক্রি করছিল সব আসন তাদের তিনি কি করেছিলেন, উল্টিয়ে দিয়েছিলেন, ফেলে দিয়েছিলেন তিনি। এই যে অ্যাকশন, যিশু যে কাজটা করলেন, যে কাজটা তিনি করেছিলেন, এই কাজটা করার মাধ্যমে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যিশু যেভাবে কাজটা করেছিলেন, তিনি কি হয়েছিলেন, তিনি ক্রোধান্বিত হয়েছিলেন, তিনি রাগ করেছিলেন। এখন প্রশ্ন, যিশু যে রাগ করলেন, ক্রোধান্বিত হলেন, তিনি কি পাপ করলেন? কি মনে হয়? আমরা সাধারণত বিশেষ করে যারা প্রচারকের কাজ করছি আমরা, এবং যারা বিশ্বাসী ভাই বোনেরা রয়েছেন, অন্য মানুষেরা রয়েছে, তারা বলে থাকেন যে আপনি তো প্রচারক, আপনি তো পাদ্রীবাবু, আপনি তো মিশনারি, আপনি কেন রাগ করছেন, রাগ করা তো পাপ। তাই যিশু তো রাগ করেছিল। যিশু কি পাপ করেছিলেন? আমরা জানি যে যিশুর মধ্যে কোনো পাপ ছিল না, তিনি একমাত্র মানুষ ছিলেন, পাপহীন মানুষ। না, যিশু কোনো পাপ করেনি। যিশু কোনো পাপ করেনি সেটা জানার জন্য আসে আমরা প্রথমে আমরা দেখি যে যিশু যে ক্রোধান্বিত হয়েছিলেন তার কারণটা কি, কেন তিনি ক্রোধান্বিত হয়েছিলেন। তার কারণটা যদি আমরা দেখি, প্রথমত আমরা এখানে দেখতে পাই, যেটা আমাদের ভালো করে বুঝতে হবে, যে নিস্তার পর্বের সময় কি হতো, জেরুসালেমে বাইরে থেকে অনেক মানুষেরা আসতেন এই নিস্তার পর্ব পালন করার জন্য। এবং বাইরের দেশ থেকে যারা আসতেন এই নিস্তার পর্ব পালন করার জন্য, তাদের কি করতে হতো, তাদের জেরুসালেমে একটা ট্যাক্স ছিল মন্দিরে, সেই টেম্পেলের ট্যাক্স তাদের দিতে হতো। এবং সেই ট্যাক্সটা তাদের দিতে হতো সেই দেশের যে কারেন্সি, জেরুসালেমের যে কারেন্সি, সেই কারেন্সিতে। যেরকম যদি বুঝিয়ে বলা হয়, আমরা জানি অনেকে কোরিয়া থেকে, আমেরিকা থেকে আমাদের দেশে আসেন, এবং তাদের নিজস্ব একটা কারেন্সি আছে, কোরিয়ান কারেন্সি আছে, সেটাকে ওয়ান বলে, আমেরিকান কারেন্সি থেকে ডলার বলে। তারা যখন আমাদের দেশে আসে, ভারতবর্ষ যখন আসে, ভারতবর্ষের আমাদের নিজস্ব কারেন্সি আছে, রুপি আমরা বলি, টাকা আমরা বলি, তখন তাদের কি করতে হয়, সেই যে তাদের দেশের যে কারেন্সিটা, সেই কারেন্সি তাদের আমাদের দেশে এসে কি করতে হয়, ভাঙাতে হয়। কাছাকাছিকে ভাঙাতে হয়। মানি এক্সচেঞ্জার যারা আছেন, ব্যাংকে আছেন, মানি এক্সচেঞ্জার, আরও মানি অফিস আছে, সেখানে গিয়ে ভাঙাতে হয়। অর্থাৎ তাদের দেশে টাকাটা দিয়ে কি করতে হয়, এই ভারতবর্ষে টাকাটা নিতে হয়। সেরূপভাবে এই যখন সেই নিস্তার পর্ব চলতো সেই জেরুসালেম মন্দিরে, তখন যার সমস্ত বাইরে থেকে যারা আসতেন তারা কি করতেন, তাদের সেই দেশের টাকাটা তারা কি করতেন, এই সমস্ত এই যে বলছেন মেজেদের পদ্মা বলতে, পোদ্দারদের মেজ বলতে মানি এক্সচেঞ্জার যারা ছিল, তাদের কাছে কি করতে হতো, তাদের কাছে ভাঙাতে হতো, তাদের দেশে টাকাটা দিয়ে জেরুসালেমের টাকাটা নিতে হতো, ট্যাক্স দেবে বলে। কিন্তু তারা কি করতো, তারা তাদের ঠকাতো। যেরকম আজকে যদি উদাহরণ দিয়ে বলা যায় যে যারা আমেরিকাতে হয়তো আসছে, একটা ডলার নিয়ে আসছে, একটা ডলারের পরিপ্রেক্ষিতে সাধারণত মনে হয় এখন যত সম্ভব, আমি ঠিক নাও হতে পারি, হয়তো 70 টাকা পাওয়া যায়। অর্থাৎ কেউ যদি আমেরিকান কেউ যদি আসলো, মানি এক্সচেঞ্জের কাছে গেল, $1 দিল আমেরিকান, তার দেশের টাকাকে বলে ডলার, এবং তার বিনিময়ে যে মানি এসে তাকে আমাদের ইন্ডিয়ান টাকা কত টাকা দেবে, 70 টাকা দেবে। কিন্তু হয়তো দিল না 70, কত টাকা দিল, 50 টাকা দিল। চিটিংবাজ করলো, ঠকালো। এইভাবে তারা করতো, এবং এইভাবে করার মাধ্যমে তারা কি হতো, বড়লোক হতো। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই যে বলা হচ্ছিল যারা সেখানে সমস্ত বিক্রি করছিল, সেখানে বিক্রি হতো, কি বিক্রি হতো, যারা সে আসতো তাদের কি করতে হতো, কিনতে হতো, পায়রা কিনতে হতো, কিংবা পশু কিনতে হতো, কিনে কি করতে হতো, সে বলি দিতে হতো। এবং এরা কি করতো, যারা বিক্রি করতো তারা কি করতো, দাম বেশি নিত, যে দাম তার থেকে আরো বেশি নিত। এইভাবে তারা কি করতো, নিস্তার পর্বের সময় এই মানি এক্সচেঞ্জার যারা ছিল, ব্যবসা যারা করতো, তারা কি করতো, তারা মানুষকে ঠকাতো। সেই সমস্ত মানুষগুলোকে যারা এসেছে সেখানে তাদের কাছ থেকে বেশি করে পয়সা তাদের ঠকাতো, এটা করতো। দ্বিতীয়ত এটা তারা যেটা করতো, যেখানে বসে তারা এই কাজগুলো করতো, সেই জায়গাটা অ্যাকচুয়ালি ছিল তাদের জন্য, যারা নন জুইস অর্থাৎ যারা জিহুদিও নয়, তাদের জন্য সেই জায়গাটা ছিল। কারণ তারাও আসতো, যদিও তারা জিহুদি নয়, তথাপি তারা আসতো সেই জায়গাতে, এসে তারা কি করতো, বসতো, তারা প্রার্থনা করতো। কিন্তু এরা কি করেছিল, সেই জায়গাটাকে দখল করে নিয়েছিল।
দখল করে নিয়েছিল বলে যারা সে অজিহুদি তারা সেই জায়গাতে বসতে পারতো না, তারা সেখানে বসে প্রার্থনা করতে পারতো না। এই বিষয়গুলোর জন্য যিশু কি হয়েছিলেন? ক্রোধান্বিত হয়েছিল। ভালো করে বোঝার চেষ্টা করে, এই যে সমস্ত মানুষেরা যারা সেখানে বসে ব্যবসা করছিল, তারা মানুষকে ঠকাচ্ছিল, তাকে ঠিক করছিল না ভুল করছিল? নিশ্চয়ই ভুল করছিল। তারা সেই যে জায়গায় বসে করছিল সেই জায়গাটা ছিল যারা অজিহুদি তাদের জন্য, তারা সেখানে আসবে, তারা সেখানে প্রার্থনা করবে, তাদের প্রার্থনা করা বাধা দিচ্ছিল। তাকে ঠিক করছিল না ভুল করছিল? ভুল করছিল। তাহলে যিশু যদি রাগ করে থাকে, যিশু কোনো পাপ করেছে? না, কোনো পাপ তিনি করেননি, ভুল কাজ করছিল তারা। আজকে নিজেরা আমরা প্রশ্ন করি, কি প্রশ্ন করি আজকে যে যিশু যে আমাদের যে মণ্ডলী দিয়েছেন, গির্জা দিয়েছেন, যদি আমরা দেখি সেই গির্জাতে কেউ এসে ব্যবসা করছে, গির্জাতে কেউ এসে এমন কিছু করছে যে অন্য যারা সেখানে আসছে প্রার্থনা করার জন্য তাদের প্রার্থনায় বিঘ্ন ঘটাচ্ছে, সেগুলো দেখে কি আমরা চুপ করে থাকতে পারি? বিশ্বাসী হিসাবে, মণ্ডলীর সদস্য হিসাবে নিশ্চয় আমরা চুপ করে থাকতে পারি না। বিশ্বাসী ভাই বোন, অনেকে আছে যারা হয়তো সেইভাবে এখনো যিশুকে বিশ্বাস করে গ্রহণ করে স্বীকার করেনি, কিন্তু তারাও যিশুর উপর বিশ্বাস করে। তো একটা বিষয় যে প্রার্থনায় সুস্থ হয়, আমরা যদি বাইবেলেও দেখি, বাইবেলে সেরকম অনেক উদাহরণ আছে, আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা দেখি সেরকম অনেক উদাহরণ আছে, সে বিষয়ে আমরা দেখতে পাই। আজকে সকালে আমি ফোন পেয়েছি, একজন বসিরহাট থেকে আমাকে ফোন করেছেন, নন খ্রিস্টিয়ান, কিন্তু সে আমাকে ফোন করে বলছেন যে তার দাদা একজন ডক্টর, তার করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে, হাসপাতালে ভর্তি আছে, এবং তার ভাইপো অর্থাৎ সেই দাদা যে ছেলে, দিশান তার নাম, ছোট্ট ছেলে, তারও সেই করোনা ভাইরাস ধরা পড়েছে, পজিটিভ হয়েছে। এবং সে আমাকে ফোন করে বলছেন আপনি প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন যেন প্রভু যিশু তাদের সুস্থ করেন। এই যে একজন নন খ্রিস্টিয়ান, তারও বিশ্বাস আছে যিশুর উপরে যে প্রার্থনা করলে যিশু কি করবেন? যিশু সুস্থতা দান করবেন। এরকম অনেকেই আছেন, আপনাদের জীবনে অনেকে আছেন। আমার একজন জানাশোনা আছেন, বাঙালি, কিন্তু আমেরিকাতে থাকেন, পরিবার নিয়ে আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে। হ্যাঁ, আমাকে ফোন করে বলে তাদের মা বাবারা দমদমে থাকেন, কোনো সমস্যা হয়েছে, অসুখ হয়েছে, বলেন দাদা আপনি প্রার্থনা করুন যিশুর কাছে যেন যিশুর নামে আমার মা বাবা যেন সুস্থ হয়ে যায়, যেন ভালো থাকে, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। এভাবে আমরা দেখতে পাই যে অনেকে আছেন যারা কি করে, যারা বিশ্বাস করে যে যিশু প্রার্থনায় কি করতে পারেন? সুস্থ করতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই যিশু তো প্রার্থনায় সুস্থ করেন, তো নিশ্চয়ই তিনি তো করেছেন। তো আমাদের এরকম অনেক উদাহরণ আছে, যিশু পৃথিবীতে থাকাকালীনও আমরা জানি একজন রাজপুরুষ যিশুর কাছে এসেছিলেন, তার ছেলে খুব অসুস্থ ছিল, এবং যিশু কাছে এসে বলেছিলেন যে যিশু আমার ছেলে অসুস্থ, আপনি চলুন, আমার ছেলে যেন সুস্থ হয়। যিশু তাকে একটা কথা বলেছিল, সে রাজপুরুষকে, তিনি বলেছিলেন যাও তোমার ছেলে সুস্থ হলো। এখানে যদি একটা বিষয় আমরা দেখি, যিশু যখন সেই রাজপুরুষকে বললেন যাও তোমার ছেলে সুস্থ হলো, ইনি রাজপুরুষ ছিলেন, ইনি যদি চাইতেন ইনি যিশুকে নিয়ে যেতে পারতেন, না যিশু আপনাকে যেতেই হবে, আমার ছেলে ঘরে আছে, এখান থেকে বললে হবে না। কিন্তু আমরা জানি, সেটা যদি আমরা পড়ি সেখানে আমরা দেখবো, সেখানে লেখা আছে যে রাজপুরুষ যিশুর কথা বিশ্বাস করে চলে গেছিল, এবং চলে যখন যাচ্ছে বাড়িতে গিয়েও পৌঁছায়নি, মাঝপথ অব্দি গেছে, তখন সে বাড়ি থেকে লোকেরা এসে খবর দিল মাঝপথে যে আপনার ছেলে সুস্থ হয়েছে। এই যে বিশ্বাস করেছিল, বিশ্বাসের কার্য ছিল, যা যিশু বলেছেন যখন সুস্থ হবেই। এরকম অনেকে আছে যারা এখনো পর্যন্ত হয়তো যিশুকে সেইভাবে বিশ্বাস করে গ্রহণ করে স্বীকার করেনি, তথাপি তারা বিশ্বাস করে যিশুর কাছে প্রার্থনা করে যিশু সুস্থ করে। যে বিশ্বাসের উত্তর পাওয়া যায়। যাকবের পুস্তকে সেই কথায় বলা হয়েছে, তোমরা যখন প্রার্থনা করো বিশ্বাসপূর্বক প্রার্থনা করো যে তোমরা পাইয়াছ, সন্দেহ করো না। বিশ্বাস, যিশু সেই বিশ্বাসের কথা বলেছেন, যে বিশ্বাস আমাদের থাকতে। আমরা জানি সেই 10 জন কুষ্ঠ রোগী যখন যিশু পৃথিবীতে ছিলেন, সে 10 জন কুষ্ঠরোগী যখন যিশুকে বলেছিল আমাদের প্রতি দয়া করুন, আমাদের সুস্থ করুন, তখন যিশু কি বলেছিল? তাদের যাও গিয়ে যাজককে দেখাও। তারা কি করেছিল? তারা সেই যিশুর কথা শুনে বিশ্বাস করে তারা যাচ্ছিল, যেমন লেখা যে যাইতে যাইতে তারা সুস্থ হইল। এই যে তারা বিশ্বাস করেছিল, যিশুর কথা বলেছেন যাও যাজকের কাছে যাও, তারা বিশ্বাস, যাজকের কাছে কেন যেতে বলেছে? তখন দিনের নিয়ম ছিল যারা কুষ্ঠরোগ হবে তাদের তো সমাজে বাইরে থাকতে হবে, কিন্তু কুষ্ঠরোগ যে ভালো হয়ে গেছে আবার সমাজে ফিরে আসতে পারবে, তার জন্য সার্টিফিকেটের দরকার। সার্টিফিকেট কে দেবে? যাজক দেখে বলবে যে হ্যাঁ সুস্থ হয়েছে, তবে সে সমাজে বাড়িতে ফিরে আসতে পারবে।
যেমন যিশুর কথা শুনে তারা বিশ্বাস করে এগিয়ে গেছিল তাদের যাজকের কাছে দেখাবে বলে। এই যে বিশ্বাস করেছিল বিশ্বাসী ভাই বোন, বিশ্বাস দরকার আছে আমাদের প্রার্থনা করার সময়, বাধ্যতা দরকার আছে আমাদের ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করার জন্য, অলৌকিক কার্য দেখার জন্য। আমরা জানি যিশু প্রথম অলৌকিক কার্য কি করেছিলেন? গ্যালিলে কান্না নগরে তিনি জলকে দ্রাক্ষারস করেছিলেন। কিন্তু আমরা যদি ভালো করে সেটাকে দেখি, সেখানে আমরা কি শিক্ষা পাই? যখন সেই বিয়ে বাড়িতে দ্রাক্ষারস শেষ হয়ে গেছিল, তখন সেই মরিয়ম যিশুকে এসে বলেছিলেন, এবং তারপর যিশু যেটা করতে বলেছিলেন সেই 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 বিয়ে বাড়িতে যারা সে কর্মচারীরা ছিল তাদের যিশু কি বলেছিলেন? যাও তোমরা কি করো, তোমরা গিয়ে ওই যে ছটা জার আছে, জ্বালা আছে, যাই বলি না কেন আমরা, সেটাকে তোমরা জল দিয়ে ভরো। কোন জ্বালাগুলোকে কিংবা কোন জারগুলোকে ভরতে বলেছিলেন যিশু? সেই জল দিয়ে কি করা হতো? অতিথিরা যখন বাড়িতে আসছো তখন অতিথিদের কি করে দেওয়া হতো? পা ধুয়ে দেওয়া হতো। এটাই ছিল সেই কাস্টম, তাদের এটাই ছিল নিয়ম। কিন্তু অতিথিরা তো এসে গেছে, পা ধোয়ানোর কাজ তো শেষ হয়ে গেছে, পা ধোয়ানোর জল তো মানে কম পড়েনি। কম কি পড়েছে? দ্রাক্ষারস কম পড়েছে। কিন্তু যিশু কি বলেছিলেন? যাও তোমরা কি করো, সেই জারাগুলো পূর্ণ করো। যারা কর্মচারীরা ছিল তারা কি যিশুকে কোনো প্রশ্ন করেছিল? কোনো প্রশ্ন করেনি। তারা যিশুকে প্রশ্ন করতে বাধ্য যে যিশু, পা ধোয়া জলের তো কম পড়েনি, দ্রাক্ষারসের কম পড়েছে, আপনি কেন আমাদের সেই জায়গাতে জল ভরতে বলছে যে জল দিয়ে পা ধোয়া হয়? তারা সে কোনো প্রশ্ন করেনি যিশুকে। কিন্তু তারা কি করেছিল? তারা বাধ্য হয়েছিল। কতটা বাধ্য হয়েছিল? 100 ভাগ তারা বাধ্য হয়েছিল। কি করে বুঝি আমরা তারা 100 ভাগ বাধ্য হয়েছিল? কারণ সে লেখা যে তারা কানায় কানায় জল পূর্ণ করেছিল। হ্যাঁ, 100 ভাগ তারা যিশুর কথা বাধ্য হয়েছিল, কানায় কানায় তারা জল ভরেছিল। শুধু তাই নয়, সেই জলটা নিয়ে গিয়ে যখন সে গৃহকর্তাকে দিতে বলেছিলেন, যিশু গেছিল, গিয়ে দিয়েছিল, বাধ্য হয়েছিল। তারপরে কি দেখা গেছিল? অলৌকিক কার্য দেখা গেছিল, অলৌকিক কার্য হয়েছিল। অর্থাৎ বিশ্বাসী ভাই বোন, আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি এই সমস্ত বিষয় আমাদের জীবনে কি শিক্ষা দেয়। আমাদের জীবনে শিক্ষা দেয় প্রার্থনা। প্রার্থনা আমাদের জীবনে খুব দরকার আছে। হ্যাঁ, বিশেষ করে এখন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যে দুরূহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যে একটা অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের প্রার্থনা করার দরকার আছে বিশ্বাসী ভাই বোন। আমাদের প্রার্থনা করতে হবে, আমাদের মনে রাখতে হবে, এবং প্রার্থনার গৃহকে আমরা কাউকে যেন কলুষিত করতে দেবো না। কেউ যেন আমাদের প্রার্থনা গৃহকে কলুষিত না করে। হ্যাঁ, নিশ্চয়ই এখন আমরা হয়তো প্রশ্ন করতে পারি, আমরা তো সেই গির্জাঘরে গিয়ে প্রার্থনা করতে পারছি না। বিশ্বাসী ভাই বোন, ভালো করে এখন আমাদের যেটাকে বুঝতে হবে যে গির্জাঘরে গিয়ে যদিও আমরা প্রার্থনা করতে পারছি না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিশ্বাসী আমরা যারা, আমাদের বাইবেলে কি কথা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে আমাদের দেহটা হচ্ছে পবিত্র আত্মার মন্দির। আমেন, আমেন। হ্যাঁ, এই দেহটাই হচ্ছে সেই ঈশ্বরের ঘর। কারণ আজকে আমাদের দেহের মধ্যে কে বাস করছেন? ঈশ্বর বাস করছেন। কিসের মাধ্যমে? পবিত্র আত্মার মাধ্যমে তিনি আমাদের দেহের মধ্যে বাস করছেন। সেই জন্য আমাদের এই দেহটাই হচ্ছে কার ঘর? ঈশ্বরের ঘর। এবং ঈশ্বরের ঘর মানে কিসের ঘর? এটা প্রার্থনার ঘর। সেই কথাই তো যিশু বলেছেন, আমরা শুনলাম, আমার গৃহ প্রার্থনার গৃহ। হ্যাঁ বিশ্বাসী ভাই বোন, এখন আসি আমরা প্রথমত যেটা আজকে পাঠ করছি লোকলিখিত সুসমাচারে, সেখানে আমরা দেখেছি যিশু বলেছেন যখন তোমরা প্রার্থনা করো, অর্থাৎ প্রার্থনা আমাদের করতে হবে। আমরা কার কাছে প্রার্থনা করি? পবিত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সে কথা আমাদের মনে রাখতে হবে। এবং তারপরে আমরা দেখলাম সে মার্ক লিখিত সুসমাচারে দেখলাম যখন সেই যেখানে বসে প্রার্থনা করার জায়গা, সেই জায়গাটাকে দস্যুতে গহ্বর করেছিল, তখন যিশু ক্রোধান্বিত হয়েছিলেন, তাদের সবাইকে বার করে দিয়েছিলেন, কেননা তারা বাধা দিয়েছিল। সেখানে যাদের প্রার্থনা করার জন্য সে জায়গা প্রস্তুত করা হয়েছে তারা সেখানে আসতে পারছে না, তারা সেখানে প্রার্থনা করতে পারছে না, তাদের বাধার সম্মুখীন হয়েছিল। তারা এই ব্যবসা করছিল বলে, মানুষকে ঠকাচ্ছিল বলে। সেজন্য আসি আমরা বিশেষভাবে আজকে আমরা মনে রাখি যে আজকেও আমরা যদিও গির্জাঘরে গিয়ে সে প্রার্থনা অংশগ্রহণ করতে পারছি না শুক্রবার রাত্রিকালীন প্রার্থনাতে, কিন্তু আজকের আমরা আমাদের দেহটা কিন্তু কি? ঈশ্বরের সেই পবিত্র মন্দির, পবিত্র আত্মার মন্দির আমাদের দেহ। এখন আসি আমরা বিশ্বাসী ভাই বোন ভালো করে বোঝার চেষ্টা করি। সেই জন্য আমাদের এই আমাদের দেহটা কি হতে হবে? প্রার্থনাশীল দেহ হতে হবে, প্রার্থনা ঘর আমাদের হতে হবে, আমাদের দেহটা প্রার্থনা ঘর হতে হবে। সে কথাই যিশু বলেছেন প্রার্থনা ঘর হতে হবে, প্রার্থনা আমাদের করতে হবে।
বিশ্বাসীর জীবনটা হচ্ছে প্রার্থনার ঘর, প্রার্থনার জীবন। বিশ্বাসীদের জীবন যেন অন্যের জীবনের কাছে বাধার জীবন না হয়। হ্যাঁ, যেরকম তারা বাধার জীবন করেছিল, সেই যারা সেখানে ব্যবসা করছিল তারা বাধা দিয়েছিল, যাদের সেখানে এসে প্রার্থনা করার কথা, সেখানে এসে বসার কথা, যিশুর কথা, ঈশ্বরের কথা শোনার কথা, তাদের সেরা বাধা দিয়েছিল, প্রার্থনা করতে তারা পারছিল না। সেই হিসাবে আমরা মনে রাখি, বিশ্বাসী ভাই বোন, আমাদের জীবনটাও যেন অন্য কারোর কাছে বাধা সৃষ্টি না করে প্রার্থনা করতে। কিন্তু অনেক সময় আমাদের জীবনটা হয়তো অন্যদের বাধা সৃষ্টি করে। কখন বাধা সৃষ্টি করে? যখন আমরা প্রার্থনা করার সময় প্রার্থনা না করে আমরা ঘুমিয়ে পড়ি, যখন আমরা বিশ্বাসে প্রার্থনা করি না, যখন আমরা প্রার্থনা করার সময় গুরুত্ব দিই না। বিশ্বাসী ভাই বোন, অনেকে আমরা আছি, আমরা প্রার্থনা করার সময় নিজেদের মধ্যে কথা বলি, আমরা প্রার্থনা করার সময় আমরা মোবাইল ফোন নিয়ে আমরা নানা রকম খেলা করি আমরা, এবং তার মাধ্যমে কি হয়, অন্য যারা আছে পাশে, সামনে, পেছনে, তাদের আমরা বাধা দিই, তাদের আমরা ডিস্টার্ব করি, আমরা বাধা স্বরূপ হই তাদের কাছে। সে জেরুজালেম মন্দিরে যারা সেই ব্যবসা করার জন্য প্রার্থনার বাধা স্বরূপ হয়েছিল অন্যদের জন্য, যিশু তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছিলেন, তাদের তিনি বার করে দিয়েছিলেন। বিশ্বাসী ভাই বোন, আসি আমরা বোঝার চেষ্টা করি, পবিত্র ঈশ্বর, তার কাছে আমরা এসেছি প্রার্থনা করার জন্য। নিজেরাও প্রার্থনা করি, অন্যদেরও প্রার্থনা করার সুযোগ করে দিই, যেন বাধা সৃষ্টি না করি। বিশ্বাসী ভাই বোন, আমরা মনে রাখি, জেনে রাখি, আমাদের তো দেহটা হচ্ছে সেই মন্দির, পবিত্র আত্মার মন্দির, ঈশ্বরের প্রার্থনার ঘর। আসি আমাদের জীবনটাকে আমরা প্রার্থনাশীল ঘর হিসাবে তৈরি করি, প্রার্থনা করি আমরা, বিশ্বাসে প্রার্থনা করি আমরা, বাধ্য হয়ে প্রার্থনা করি আমরা যে যিশু আমাদের প্রার্থনা শুনবেন। তিনি প্রার্থনা শুনেছেন, প্রার্থনা উত্তর দিয়েছেন। আজকে রাতেও আমরা প্রার্থনা করব, তিনি প্রার্থনা শুনবেন, তিনি প্রার্থনা উত্তর দেবেন। তিনি বলছেন, যখন তোমরা প্রার্থনা, অর্থাৎ বিশ্বাসের জীবনটা কি জীবন হতে হবে? প্রার্থনা জীবন হতে হবে। এই বিশ্বাসী দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির, প্রার্থনার মন্দির হতে হবে। আসি আমরা আমাদের জীবনটাকে প্রার্থনাশীল জীবন হিসেবে গড়ে তুলি, নতভাবে, নম্রভাবে, বাধ্য হয়ে আমরা নিজেদের যিশুর কাছে সমর্পণ করি এবং প্রার্থনা করি বিশ্বাসে। নিশ্চয়ই তাকে ধন্যবাদ দেব তার সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, করুণার জন্য। জীবিত আছি, যা কিছু পর্যন্ত সব তিনি দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, এবং সঙ্গে সঙ্গে প্রার্থনা করব আমরা। এই যে একটা কোভিড-19, যে এই যে একটা করোনা ভাইরাস মানুষের কত ক্ষতি করছে, যেন করোনা ভাইরাস যিশু একদম ধ্বংস করে দেন, শেষ করে দেন, যেন আবার আমরা স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি। আসি না আমরা হাঁটু গেড়ে প্রার্থনা করি এবং উত্তর পাই, ঈশ্বরের গৌরব করি। ঈশ্বর প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু।